22শে ডিসেম্বর আর এখন ভোর 5:48। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা বাড়ি থেকে যাব দীঘায়। আর এবারে আমি আমার বাইক নিয়ে যাচ্ছি না, আমরা যাব বাসে করে। আমাদের হোম টাউন বারুইপুর থেকেই বাস ছাড়বে, যেটা দেখাচ্ছে যে যেতে সময় লাগবে 6 ঘন্টা। তো জানি না এত কোথায় টাইম লাগবে, কারণ আমরা যখন বাইকে যাই তখন সময় লাগে ম্যাক্সিমাম 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আর এবারে আর আমার সঙ্গে আমার ওয়াইফ যাচ্ছে না, এবারে যাব আমি আর আমার ছোটো ছোটো 3টে ভাই। তো তারা বাইরে ওয়েট করছে, আর দেরি না করে বেরিয়ে পড়ি, বাকি কথা রাস্তায় হবে। টাটা। সাবধানে যাবে, ভালোভাবে যাবে এন্ড ভালোভাবে ঘুরবে, ঘুরে বাড়ি চলে আসবে সাবধানে। না, বাড়ি আসবে না, ঘুরে আর ওখানে থেকে যাবো। টাটা। টাটা, বাই বাই। এগুলোর সাথে একবার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মৃণাল, দেবনাথ আর পিছনে রাকেশ। তো চলুন, বাস আমাদের মনে হচ্ছে চলে এসছে, তো দেরি না করে বেরিয়ে পড়া যাক। এই যে আমাদের একটা বাস। বাসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, মোটামুটি ভালোই তো লাগছে আপাতত। আর একটা ব্যাগ তুলতে পারছি না। 4জন বাসে উঠে পড়েছি, আর মোটামুটি বাসে আর কেউ নেই, আমরাই প্রথম 4জন। আর আমরা আমাদের সিট নাম্বার থেকে বসে পড়েছি। আমরা মেঘমাই ট্রিপ থেকে বুক করেছিলাম অনলাইনে। আর এই ব্যাগটাতে পুরো খাবার ভর্তি আছে, তো পুরো পার্টি চলবে। যতক্ষণ যাবো ততক্ষণ খাবো। বড়া ম্যাগি। দিনের প্রথম ব্রেক ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে, আর এখানে আধ ঘন্টা ব্রেক আছে। তো আমরা একটা ওয়াশরুমের ব্রেক নিলাম, আর বলছে দীঘা পর্যন্ত কোথাও বাস দাঁড়াবে না। আমরা কেমন বাসে চড়ে দীঘায় যাচ্ছি, তো চলুন একবার বাসটাকে কাছ থেকে দেখাই আপনাদের। এখন পুরো দুপুর 1টা বাজে, আর আমরা ওল্ড দীঘায় পৌঁছে গিয়েছি। তো আমরা ডিসাইড করেছি যে নিউ দীঘায় গিয়ে হোটেল নেব। বাস দাঁড়িয়ে গিয়েছে, আমরা পৌঁছে গিয়েছি নিউ দীঘায়। আর সব ভাইরা নামছে। চল চল তাড়াতাড়ি নাম। প্রচুর পরপর লাইন দিয়ে হোটেল আছে, যতটা পারবো সমুদ্রের কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। চলুন একটা ভালো দেখে হোটেল দেখা যাক। তো আমরা খোঁজাখুঁজির পরে একটা রুম পেয়েছি। আর এখানে ডিসেম্বর মাস, তো এখন সিজন চলছে, তো এখানে ওই জন্য রুম রেন্ট অনেক বেশি। তো 1500 টাকা একটা রুম পেয়েছি, ভালো রুম পেয়েছি। তো রুম ট্যুরটা একবার দিয়ে দিই আপনাদের। রুমটা এরকম মোটামুটি সুন্দর, আর বেডটা বেশ দেখতে ভালো লাগছে। এসি আছে, কিন্তু শীতকালে এসি চলে না। বাইরে একটা রকম ব্যালকনি আছে, একটা না দুটো ব্যালকনি আছে, আর একটা ব্যালকনি এইদিকে, একটা বড় মিররও আছে। এই যে আর একটা ব্যালকনি। দুটো চেয়ার, একটা টি টেবিল, ছোট ওয়ার্ড্রপ। আর বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে। 1500 টাকা হিসেবে রুমটা যথেষ্ট ভালো, আর কিছু বলার নেই। তো এখন আমাদের খুব খিদে পাচ্ছে, আমরা বাড়ি থেকে অনেক কিছু খাবার এনেছিলাম। সব সময় বাইকে রাইড করে অভ্যাস, তো বাসে একটু আমার প্রবলেমই হচ্ছিলো। আর এখন যা খাবারগুলো বেঁচেছিল, এখন আমরা এখানে খাবো বসে সবাই মিলে, খেয়ে দেন এখান থেকে স্নান করার জন্য যাব। বাড়ি থেকে সব রেডি করে পাঠিয়েছিল, লুচি, ঘুগনি, ছোলা আর মিষ্টি। আরও সঙ্গে লেস, কুরকুরে, চিড়ে বাদাম এসবগুলো ছিল, এগুলো আমরা বাসে বসে সাবার করে দিয়েছি। তো এখন এই লুচি, ঘুগনি, মিষ্টি এগুলো পড়ে আছে, তো এগুলো এখন আমরা খেয়ে নিই। তো আমরা একটু সমুদ্রে স্নান করতে গেছিলাম, আর এখন লাঞ্চের জন্য এসেছি। আর আমরা একটু লাঞ্চটা করে নিই, ততক্ষণ পাখির চোখে দেখুন আমাদের সমুদ্র সৈকতটা কেমন লাগছে।
লাঞ্চ চলে এসছে। আজকে আছে রাইস, এরকম চিকেন কষা, ডাল, একটা চচ্চড়ি, আরও একটা চচ্চড়ি কি বুঝতে পারছি না, এটা শুক্তো টাইপের। তো আমরা 4 জন মোটামুটি টেবিল ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চ ঠিক না, এখন অলরেডি বিকেল 4টে বেজে গেছে। তো এখন খেয়ে নেবো, নিয়ে সন্ধ্যের দিকে আবার সমুদ্র পাড়ে ঘুরতে যাব। ঘড়িতে এখন 8:50 বাজে। আমাদের স্নান করে এসে খাওয়ার পরে রেস্ট নিতে নিতে অনেকটা বেশি টাইম লেগে গেছে। তো এখন আমরা একটু বাইরের দিকে যাব, গিয়ে ঘুরবো। আর আমরা যে রুমে আছি, রুমের ব্যালকনি থেকে একবার দেখুন বাইরের সিটিটা কেমন লাগছে। দেবু প্রথমবার দীঘা আসছে, কেমন লাগছে দেবু? ভালো লাগছে, ভালো। খুব ভালো লাগছে। এই দেখ, আর আকাশ? আরে না 3 বার। আরে মৃণাল? 2 বার। এখানে তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু হালকা হাওয়া মারছে সমুদ্র পাড়ে, তো তো হাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। 250 আছে। ছোটগুলো 250 আর এই বড়গুলো এগুলো কত? 250। এটা 250? আচ্ছা। আর এই বড় লেগ পিসটা? এটা তোমার 160 টাকা পড়বে। এইটা পুরোটা? কি করবি বল, কোনটা খাবি? এটা আছে তোমার 100 টাকা, এটা 150 টাকা, এটা 160 টাকা। এটা একই মাল আছে। আচ্ছা, এগুলো 160 টাকা। আর এই যেটা সামনে চলছে এই অক্টোপাসটা? 300 টাকা। ওটা 300 টাকা। আমি তো ওটা দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ। তো এরকম একটা চিতল সুন্দরী মাছ নিয়ে নিয়েছি, আর আমাদের একটা চিকেন রোস্ট হচ্ছে। এটা পুরো ডিপ ফ্রাই আর ওটা রোস্ট। তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চিতল মাছ শেষ, বডি পড়ে আছে, আর এই চিকেন রোস্টের পালা এবারে। ইভিনিং স্ন্যাক্স ছিল ওটা আমাদের, আর ইভিনিং স্ন্যাক্সটা ডিনারের সময় হয়েছে 9:53। তো এখন ভাবছি গিয়ে ডিনারটা কখন করব। আর এখন অলরেডি পেট ভরে গেছে, আমাদের 4 জনেরই মোটামুটি পেট ভরে গেছে। তো আমরা আজকে রাত্রেবেলা প্ল্যান করেছিলাম যে আমরা রুমালি রুটি আর চিলি চিকেন খাবো। তো সেটা গিয়ে অর্ডার করব, একটু রাত করে খাবো, আমাদের নিজেদের হোটেল থেকে অর্ডার করব। আর যদি বলে যে না অনেক রাত হয়ে গেছে এখন আর অর্ডার নেওয়া যাবে না, তাহলে বাইরে থেকে কিনে নেব, নিয়ে হোটেল রুমে গিয়ে বসে খাবো। আমাদের ডিনার চলে এসছে। তো যেটা বলেছিলাম, এই যে চিলি চিকেন, একটু গ্রেভি আছে, আর সঙ্গে রুমালি রুটি। 12:38 আর অনেক রাত হয়ে গেছে। তো আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, আর ওরা অলরেডি শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1K সাবস্ক্রাইবার গোল অ্যাচিভ করতে সাহায্য করুন, বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করুন। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।